দক্ষিণ আফ্রিকা অপার সৌন্দর্য আর খনিজ সম্পদের জন্য বিশ্ববিখ্যাত একটি দেশ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশি নাগরিকদের কাছেও প্রিয় গন্তব্য এটি। তবে দেশটির আইনশৃঙ্খলা ও রাজনৈতিক অস্থিরতার কারণে প্রায় প্রতিনিয়তই ঘটছে হত্যাকাণ্ড, নির্যাতন ও লুটপাটের মতো ঘটনা, যার শিকার হচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। দক্ষিণ আফ্রিকা থেকে সাইফুল ইসলামের পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। বিশ্বের অন্যতম অপরাধপ্রবণ দেশ দক্ষিণ আফ্রিকা। দিন দুপুরে খুন, ছিনতাই, লুটপাট আর ব্যবসায়ীদের উপর হামলা যেন সেখানে সাধারণ ঘটনা। দেশটিতে নানা জাতি, ধর্ম ও বর্ণের মানুষের বসবাস থাকলেও দিনকে দিন বাড়ছে বাংলাদেশিদের সংখ্যা। কৃষি, মৎস্যসহ নানা খাতে কাজের পাশাপাশি প্রবাসীরা ব্যবসা প্রতিষ্ঠানও গড়ে তুলছেন। কিন্তু গত 5 বছরে স্থানীয়দের বর্ণবাদ, বৈষম্য, অপরাধ প্রবণতার কারণে আনুমানিক 750 থেকে 850 জন বাংলাদেশি নির্মম হত্যাযজ্ঞের শিকার হয়েছেন। এর মধ্যে বেশিরভাগই খুন হয়েছে নিজেদের ব্যবসা প্রতিষ্ঠানে। এদিকে বিদেশি নাগরিকদের প্রতি স্থানীয়দের বিদ্বেষ বা জেনোফোবিয়া দক্ষিণ আফ্রিকার নতুন নয়। ইতিহাস ঘেঁটেও মেলে বিদেশিদের উপর হামলার বহু নজির। তবে সাম্প্রতিক বছরগুলোতে ভুক্তভোগীদের তালিকায় বেশি রয়েছে বাংলাদেশিরাই। সাউথ আফ্রিকানরা আক্রান্ত করেছে বিদেশিদের উপর। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ভুক্তভোগী হয়েছে বাংলাদেশিরা। অপরাধীদের বিচারের ক্ষেত্রে আইনগত দুর্বলতা ও ফাঁকফোকর থাকায় পরিস্থিতি আরও জটিল হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। ভিকটিম হিসেবে তখন বাংলাদেশ সরকার, বাংলাদেশ এম্বাসি প্রিটোরিয়ার মাধ্যমে আমাদের সাউথ আফ্রিকার পুলিশ সার্ভিসের সাথে সহায়তা নিতে পারে, অথবা ডিপার্টমেন্ট অফ জাস্টিস এদের সাথে যোগাযোগ করতে পারে, অথবা ডার্কো বলে একটা সংস্থা আছে, ডিপার্টমেন্ট অফ ইন্টারন্যাশনাল রিলেশন, ওইটার সাথে যোগাযোগ করে বাংলাদেশ এম্বাসি। দেশটিতে বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রবাসীদের অভিযোগের ভিত্তিতে দক্ষিণ আফ্রিকার বিভিন্ন প্রদেশের সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছেন বাংলাদেশের রাষ্ট্রদূত শাহ আহমেদ শফি। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট।